আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 2 অক্টোবর 2024 রোজ বুধবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আসতে চলেছে শক্তিশালী বজ্রবৃষ্টি। এছাড়া সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। তো প্রিয় দর্শক, কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া এবং আগামী 72 ঘন্টার আবহাওয়া? ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আপডেট বিস্তারিতভাবে জানাবো। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার কেমন আবহাওয়া থাকবে সেটিও জানিয়ে দেব। তো কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যেটি আমরা লক্ষ্য করছি, বঙ্গোপসাগর থেকে শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিল। এবং দেখুন, এই মুহূর্তে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার জুড়ে আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এমন পরিস্থিতি আমরা রংপুর বিভাগেও লক্ষ্য করছি। পাশাপাশি দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে উপকূলে ও অঞ্চল জুড়ে শক্তিশালী ভারী বজ্রবাহী মেঘ, এই যে মঠবাড়িয়া, কলাপাড়া এবং পাথরঘাটা এবং এদিকে মির্জাগঞ্জ, এদিকে জিয়ানগর, কাউখালী, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, লালমোহন এবং এদিকে চরফ্যাশন, বুরহানুদ্দিন, ভোলা, এই সমস্ত অঞ্চলগুলোতে আগামী 2 থেকে 5 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে খুলনা বিভাগের মংলা, বাগেরহাট, শ্যামনগর, সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 5 থেকে 10 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে টেকনাফ, এরপর নাইখংছড়ি, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, এরপর সাতকনিয়া, রাওয়ানছড়ি, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী এবং এদিকে মানিকছড়ির লংকুদু, দীঘিনালা, এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে ফেনী এবং মতিরহাট, সাদপুর, হাজীগঞ্জ, কুমিল্লা, লাকসাম, রায়পুর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ লক্ষ্য করছি, যে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, এদিকে নরসিংদী, দামড়াই, কাপাসিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে। বাকি ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে, যেটি এই মুহূর্তে আবহাওয়ার রাডারে দেখাচ্ছে না। তো দেখুন, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং মাগুরা থেকে শুরু করে শাইলকুপা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন বেলা 12টার মধ্যে বৃষ্টিপাত নেই। এছাড়া রাজশাহী বিভাগের কোনো অঞ্চলে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি না, তবে আকাশ প্রচণ্ড মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এমনই পরিস্থিতি আমরা রংপুর বিভাগেও দেখছি। রংপুর বিভাগে বেলা 12টার মধ্যে তেমন ভারী বৃষ্টিপাত কোথাও না থাকলেও ছিটেফোঁটা বৃষ্টিপাত নীলফামারী এবং পঞ্চগড়, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বেলা 12টার মধ্যে এই যে ময়মনসিংহ এবং এদিকে সিলেট এবং মাদান, এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, লাখাই, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ভারতের কলকাতার বেশ কিছু অঞ্চলে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। সকাল 6টা থেকে বেলা 2টার মধ্যে কলকাতা, চন্দননগর, এদিকে আরামবাগ থেকে শুরু করে খড়গপুর এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ থেকে শুরু করে হলদিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে আসাম, মেঘালয়, শিলং থেকে শুরু করে দেখুন ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলা এবং এদিকে আইজলের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই, সন্ধ্যা নাগাদ দেখুন বিকেলের পর থেকে আবার রাতের মধ্যে আবার ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। এদিকে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে দেখুন কুষ্টিয়া, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরপর এদিকে শৈলকুপা থেকে শুরু করে হরিণাকুণ্ডু, ঝিনাইদহ, মাগুরা, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে চন্দননগর এবং যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তবে ঢাকা বিভাগের ফরিদপুরে দেখুন, ফরিদপুরের আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, ফরিদপুর, মাদারীপুর, মকসেদপুর, গৌরনদী, টঙ্গিপাড়া, এরপর গোপালগঞ্জ থেকে শুরু করে শরীয়তপুর, শিবচর, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, টাঙ্গাইল, বাংশাইল, এদিকে নগরপুর, বেড়া এবং এদিকে রাজশাহী বিভাগের পাবনা থেকে শুরু করে লালপুর, পুঠিয়া, বাঙ্গুড়া, তাড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম থেকে শুরু করে এদিকে আমদিঘি, আদমদিঘি থেকে শুরু করে বগুড়া, এরপর শিবগঞ্জ, আক্কেলপুর, পটনীতলা, জয়পুরহাট, পাঁচবিবি, নওগাঁ, এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে বিকেলের পর থেকে ভারী বর্ষণ থাকতে পারে রাতের মধ্যে। এবং এদিকে দেখুন রংপুর বিভাগের পীরগঞ্জ, এরপরে গাইবান্ধা থেকে শুরু করে বিরামপুর, কালাহর, দিনাজপুর, সাইদপুর, জলঢাকা থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও, এরপর পঞ্চগড়, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
তবে প্রিয় দর্শক, এদিকে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে চররাজিপুর, বাহাদুরবাদ, শেরপুর, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, এরপর কমলাকান্দা, এই সমস্ত অঞ্চলগুলোতে। নেত্রকোনাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। তবে বৃষ্টিপাতের মাত্রা বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগে। সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখুন, জাকিগঞ্জ, এরপর জয়ন্তাপুর, চরখাই, সিলেট, সতকবাজার, বিশ্বম্ভরপুর, এরপর জগন্নাথপুর, বালাগঞ্জ থেকে শুরু করে কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, প্রত্যেকটা অঞ্চলে আজকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা, প্রত্যেকটা অঞ্চলেরই বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি চলমান থাকতে পারে। দর্শক, আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই, আগামীকাল কেমন বৃষ্টিপাত থাকতে পারে, তো দেখুন আগামীকালও আকাশ পুরোটাই মেঘলা থাকার সম্ভাবনা। তবে আগামীকাল রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা জুড়ে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। তো প্রিয় দর্শক, আমরা সবশেষ এক নজরে আপনাদের দেখিয়ে দিব আগামী কয়েকদিন কোথায় কী পরিমাণ, কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তো দেখুন, পরবর্তী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এই যে রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে। এবং পরবর্তী 3 দিনে দেখুন বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে জুড়ে প্রায় 50 থেকে 60 মিলিমিটার, কোথাও 70 থেকে 80 মিলিমিটার অধিক বৃষ্টিপাত থাকতে পারে। তবে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে প্রায় 105 মিলিমিটারের মতন বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিম অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের মাত্রা একটু কম থাকতে পারে তুলনামূলকভাবে, 25 থেকে 30 মিলিমিটারের মতো এই বৃষ্টিপাত হতে পারে। এবং পরবর্তী 5 দিন বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট। কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। আল্লাহ হাফেজ।